হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আমাদের জমিতে কিছু শাক তোলার জন্য। আমাদের জমিতে অনেক ধরনের শাক আছে, সেগুলো এখন আমরা তুলবো। এটা হচ্ছে ডাঁটার শাক। তো এই পাশে আছে শান্তির শাক। আমরা যশোরের ভাষায় আমাদের এলাকায় শান্তির শাক নামে পরিচিত এই শাকটা। আপনার এলাকায় আপনার জেলায় কি নামে পরিচিত, কি নামে ডাকেন এই শাকটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি যখন ঢাকা থেকে বাসায় আসি তখন এই শাকটা তুলে তুলে খাই, ভালো লাগে। এই পাশে আছে কচু গাছ লাগিয়েছে, ঘেটকল গাছ আছে, পেঁপে গাছ আছে, লাল শাক, তারপরে আপনার ওল কচু। তো অনেক রকমের গাছ আছে, এর ভিতরে অনেক রকমের শাকও আছে। এই দেখুন দারুণ একটি শাক, অনেক ভালো লাগে এই শাকটা। এই শাকের গায়ে কোনো কাটা হয় না। তো এই শাকটা কিন্তু রান্না করলে বেশি মজা লাগে অন্যান্য শাকের তুলনায়। তো আমি এই শাকটা এখন তুলে নিচ্ছি। এই যে এর ভিতরে অনেক ধরনের শাক আছে, সেগুলো এখন আমরা তুলব। বিভিন্ন ধরনের শাক যদি একসাথে রান্না করা হয় তাহলে একটু বেশি মজা লাগে। এ পাশে আছে পেপলসি পাতা, পেপলসি শাক বলি আমরা। তো শাকটা মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমি এই শাকটা অবশ্যই খাই না, কারণ একটু তিতা তিতা লাগে, কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। এই পাশে হচ্ছে আমাদের আম গাছ। এবার আম গাছে বেশি একটা আম ধরে নাই, তবে যা ধরেছে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে। দেখুন কয়েকটা আম ধরছে। এই পাশে আছে লেবু গাছ, ছোট লেবু, কাগজি লেবু বলি আমরা। তো প্রচুর পরিমাণ লেবু ধরেছে আলহামদুলিল্লাহ। ভিডিওতে তেমন একটা দেখা যাচ্ছে না, লেবুগুলো এখন অনেক ছোট। এই দেখুন এই পাশে কত লেবু, তাই না? আলহামদুলিল্লাহ অনেক লেবু ধরেছে। দেখছেন কত পরিমাণ লেবু ধরেছে, মাশাআল্লাহ। তো আমাদের শাক তোলা শেষ হয়ে গেছে, ওই যে আমার শাশুড়ি শাক তুলছে। এখন আমরা বাসায় চলে যাব, অনেক রোদ বাইরে। আমরা বাসায় চলে আসলাম শাকগুলো নিয়ে। এখন এই শাকগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। আর এই শাকগুলোয় প্রচুর পরিমাণ বালি রয়েছে, কারণ আগের দিন রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে শাকে প্রচুর পরিমাণ বালি লেগে আছে। তো এগুলো ভালো করে পরিষ্কার করে এখন ধুতে হবে এবং রান্না করতে হবে। তো আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।